Okay, inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير. ইনশাআল্লাহ আজকে আমরা গত ক্লাসটা একটু রিভিউ করি। গত ক্লাসে আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে what we few things, সেটা হচ্ছে একটা ছোট জিনিস এক্সাম্পলটা ব্যাখ্যা করা হয় না। যেমন যদি আমরা লিখতাম দরাবা জাইদুন খালিদান, তাহলে কে কাকে মারলো? জাইদ বিট খালিদ, তাই তো? ইজ ইট রাইট? জি। আচ্ছা, এখন এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে ফাইল, ফাইল, এটা মাফউলুন। এখন যদি মাফউলুন না থাকে কোন সেন্টেন্সে, তাহলে হাউ দিস ভার্ব ক্যান বি কমপ্লিট? একটা ওয়ে হচ্ছে যদি এই ভার্বটা মাজহুর ফর্মে থাকে, মানে প্যাসিভ ফর্মে থাকে, তাহলে আমরা ফেল ফাইল দিয়ে একটা লিখতে পারি, অথবা দিস ইজ ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বে কোনো ইয়ে লাগে না, অবজেক্ট লাগে না। সো লেটস সে ইফ ইট ওয়্যার যদি প্যাসিভ হয়, তাহলে প্যাসিভ ফর্মে কি লিখবো? এটা দারাবা জাইদুন খালিদান, একে কিভাবে লিখবো প্যাসিভ ফর্মে? দুরিবা, এনিবডি হেল্প? দুরিবা জাইদুন। জাইদুন কেন হবে? দুরিবা খালিদুন জাইদ। আসলে দরকার নাই। হ্যাঁ, এখন দরকার নেই, এক্স্যাক্টলি। বেসিক্যালি দুরিবা খালিদুন হবে, জাইদুন দরকার নেই, দরকার নাই, বিকজ জাইদুন ইজ চলে গেছে, এটা মানে আন্ডারস্টুড। সো খালিদ ওয়াজ বিটেন, সো খালিদুন it looks like kind of মানে doer, file দেখাচ্ছে কিন্তু he's not file, so he's sitting in the position of file but it's not file। এই জন্য আরবিকে এই টার্মটা হচ্ছে, এই ফাইলকে বলা হচ্ছে নাইব, নাইব ফাইল, নাইব ফাইল। নাইব ফাইল মানে হচ্ছে হলো ডেপুটি ডুয়ার, ডেপুটি মানে ডেপুটি ডুয়ার, এরকম নাম দেওয়া হয়, অথবা প্যাসিভ ডুয়ার, যেভাবে বলি না কারণ ইংলিশে বলা কঠিন লাগতেছে। প্যাসিভ ডুয়ার তো ডেপুটি ডুয়ার, অথবা যে মানে বেসিক্যালি খালিদ ওয়াজ মাফউল, কিন্তু ভার্বের কারণে খালিদ সিটিং ইন দ্য ফাইল পজিশন, সো ইটস কাইন্ড অফ রিপ্লেসিং দ্য পজিশন অফ দ্য ফাইল ইভেন দো ইটস দ্য মাফউল। এই জন্য একে বলা হচ্ছে নায়েব ফাইল। এটা আপনার মনে রাখলে ভালো হয়, নায়েব ফাইল। এই জিনিসটা কতদিন আমি নামটা বলি নাই, আজকে ওটা ক্লারিফাই করলাম। এনি কোয়েশ্চেনস? ওকে, নেক্সট ইয়েস কুইক কোশ্চেন। ইয়েস। আচ্ছা, ওই যে আমরা আপনার মানসুব ফর্মে লেখার সময় দানের পরে একটা আলিফ দেই, এটা কি কোনো রিজন আছে? রিজন হচ্ছে হলো এই স্পেশালি যখন ডিপেন্ডিং অন, আমি ভুলে গেলাম এক্সাক্ট কারণটা, স্পেশালি এক কথা বলতে পারতেছি না, বাট ইউ হ্যাভ টু গিভ দ্যাট আলিফ। মানে I will think is it like when I was thinking in the last 2 days as just a spelling rule. No, এটা হয় কি যে যদি আমি একটা আলিফটা দেই, আলিফটা না দিলে, যদি আমি কথা জাইদ দিয়ে যদি আমি আলিফটা না দিতাম, তো জাইদান যদি লিখতাম, তাহলে একটা অসুবিধা হচ্ছে কি যে যদি আলিফটা না থাকতো তাহলে আমি এন্ড করতাম জাইদ, if I stop it would be জাইদ, but জাইদ is not this জাইদ, it has to be জাইদা। যদি করতে না বলা যেত তাহলে এটা যে মাফুল ফর্মে আছে এটা হারা যেত। আমি when we abbreviate that in a sentence ending, যদি জাইদে শেষ হতো and we didn't have the alif, তাহলে আমি উচ্চারণ করতাম জাইদ। এই মানে it makes sense. সো ওই কারণে বলতে পারি, ইয়েস, এখানে একটা আমি কোথাও একটা শুনেছিলাম কারোর কাছে, একটা সাপোর্টিং বলে একটা কথা আছে, সাপোর্টস সামথিং। ওয়ার জন্য এই কথাটা প্রযোজ্য, আলিফের কথাতে প্রযোজ্য যদি এটা ওই ওয়াসেল আলিফ হয়।
support. Any reason, once you try to abbreviate that, abbreviate করতে গিয়ে যদি মিনিংটা আমার চেঞ্জ হয়ে যেতে শুরু করে, then it needs something. It will feel that meaning. Meaningটা আমি যেটা বললাম, I don't know the rule, but I understand if I don't have an alif and if I stop there, তাহলে আমি কিন্তু এই জাইদটা যে মাফুল ফর্মে আছে আমি বুঝতে পারবো না। সব আরবিতে তাই, যে কোনো মাফুল ফর্মে যে মানে মানসুব যে স্টেটে ছিল, এটা যদি আমি হঠাৎ করে অ্যাব্রাপ্টলি আমি স্টপ করে দেই, আমি থাকবো না, মানে দ্যাটস আ প্রবলেম। তো এই জন্য ওইটা দিয়ে দিলে এটা এখন জাইদা হয়ে গেল, দেন আই নো ইটস নট জাইদুল, জাইদান ছিল। Anyway, we'll know more as we go. আমার চট করে একটা হেড আসতেছে না। I think that's the logical answer. Thank you. এটা মানে এটা মনে রাখা যায় আর কি, কিন্তু ওইটা যেটা বললো সেটা হয়তো আমি মনে রাখতে পারবো না, because I don't know have a good example in front of me. So let's go. ওই হোমওয়ার্ক যেটা ছিল যে ছিল কি, say Zaid wrote the homework with the pen, ইচ্ছা করে বড় করছি, in the class. আচ্ছা, now in the house ছিল, and the house, ঠিক আছে, House. Baitu. মানে আমি বেসিক্যালি সেইম নোন ওয়ার্ড গুলো দিয়ে আমি মানে সেন্টেন্স লেখার চেষ্টা করছি, যাতে আমরা এই প্যাচটা বুঝতে পারি যে কি হতে যাচ্ছে এখানে। So who will try first? একটা let's try with the verbal sentence. Mahmoud, can you try verbal sentence? Yes, I'll try. Let's try. অসুবিধা নেই। Bismillahirrahmanirrahim. Kataba Zaidun. So slowly, হ্যাঁ, kataba Zaidun, তাহলে জাইদ রোড, এটা হয়ে গেছে, গ্রেট। তারপরে Wajiba. Isn't it? Homework. হ্যাঁ, আল ওয়াদি হোমওয়ার্ক, তো আল Al-Wajiba. Yes. বি না বু হবে, কি হবে, ওয়াজিবা না বু না বি, কি হবে এটা, বা, Wajiba. because it's an object, al wajiba, Okay. ঠিক আছে, the homework, আর with the pen, Bil Kalami. bil qalami, wow, that's good, bil qalami, in the house, In the house. Is it Manzil or Baitul? দিলে হয় একটা জেলা, ফিল বাইতি, ফাইন, Fil Baitul or Fil বাইতি, Manzil. বাইতি, এটা ঠিক আছে তো, ফিল বাইতি, রাইট, ফি মঞ্জিল, একই বাইতি, যে মঞ্জিল দিলাম, বাইত দিলাম, একটা জাস্ট কনসেপ্ট বুঝা গেছে, এভরিথিং ইজ রাইট, দ্যাটস রাইট। নাও ক্যান ইউ ট্রাই মেকিং ইট, কে ট্রাই করবে মেকিং ইট, নিউ স্টুডেন্ট গুলো দেখতে যাচ্ছে, নতুন স্টুডেন্ট। একটা ছোট কোশ্চেন আছে, ইয়েস, সেটা হচ্ছে এই যে কাতাবা জাইদুন, তারপর আল ওয়াজিবা, এই দুন এর পরে আল ওয়াজিবা, এইটা রিড করার প্রপার ওয়ে কি? দুনিল ওয়াজিবা, জাস্ট দুনিল ওয়াজিবা, মানে নুন এর উপরে নিচে একটা কাছে চলে আসে, স্মল নুন চলে আসবে, দুনিল ওয়াজিবা, হ্যাঁ, জাইদুনিল ওয়াজিবা। অলরাইট, ইয়েস। আচ্ছা, তার মানে জাইদুন তোমার তানউইন থাকবে, নুন তানউইন থাকবে অবশ্যই, বিকজ নেম যে থাকবেই, এই নেমটা তানউইন অ্যাকসেপ্ট করে, দিতেই হবে। অলরাইট, নাও লেটস ট্রাই টু মেক ইট somebody new. নূর হতে ভাই, ক্যান ইউ ট্রাই মেক ইট একটা নমিনাল সেন্টেন্স? নমিনাল সেন্টেন্স তাহলে জাইদ দিয়ে শুরু হবে, ইয়েস, আর বাকিটা অলমোস্ট সিমিলার থাকে। সো কি লিখব? স্টার্ট, হ্যাঁ, জাইদুন কাতাবাল ওয়াজিবা বিল কালামি ফিল বাইতি, অথবা একই থাকবে। Why did we make Zaid in front? আমরা কেন, কি উদ্দেশ্যে? এই লেখা তো ভালোই ছিল, মানে এটা তো ভালোই লেখা ছিল, কেন আমরা জাইদকে সামনে নিয়ে আসলাম? To make it মানে what advantage did we take by doing this? মানে কি, what is the implied meaning? Why did we do this? কে বলতে পারে? নেক্সট সেন্টেন্সে জাইদকে আমরা ফোকাস করছি, যে জাইদ রোড, মানে জাইদকে যদি আমাকে ফোকাস করতে হয়, এই কারণে জাইদ আগে চলে আসছে, করলে আমি এখন কিন্তু বুঝছি যে জাইদ রোড the homework, বা জাইদ নামটা ফোকাসে চলে আসছে, it's intended by the writer যে নাম জাইদটা মনে রাখো ভালো মতো, কারণ এখানে জাইদ আছে, ওয়াজিব আছে, কালাম আছে, হাউ বাইত আছে, কত কি কথা লেখা আছে, কাতাবার পরে কত কথা লেখা আছে। This name is important and it came first. এই জন্য এই নমিনাল সেন্টেন্সটা ফর্ম করতে গিয়ে আমি জাইদটা আগে নিয়ে আসছি।
নিয়ে এসে মানে ভার্বাল থেকে নমিনালে চলে আসছি, বাট ইট ডিডন্ট কোনো আমাদের লিখতে কোনো কষ্ট হয় না। জাইদ সামনে নিয়ে আসলাম, বাট রাইট দ্য হোল থিং, ইট হ্যাজ নো প্রবলেম। নাও লেটস ডু আ লিটল ট্রিক অন দ্যাট। এখন যদি আমি চাই সে এই ওয়াজিবটাকে ফোকাস করতে চাই, এখন কেমনে লিখবো? কে ট্রাই করবে? I want to focus the wajib. আল ওয়াজিবা, আল ওয়াজিবা, হ্যাঁ আল ওয়াজিবা দিয়ে শুরু হবে। আমি কি আল ওয়াজিবু হবে, ওয়াল ওয়াজিবু। ওয়াজিবা কেন হবে না, ওয়াজিবু কেন লিখবো? মারফু হতে হবে। Exactly. Because once I convert একটা verbal sentence কে যদি nominal নিতে হয়, মুবতাদা has to be in মারফু করতেই হবে, উপায় না। যদি এটা অবজেক্ট ছিল, but you're trying to write the object as a subject position বসে আসতেছে, but you cannot help, then you have to write in write, so it al wajibu চলে আসবে এখানে, ওয়াজিবু, right? তারপরে কাতাবা, আল ওয়াজিবু কাতাবা, in the house, না তারপরে আর কি? কাতাবা, তারপর কি লিখবো? জাইদুন, জাইদুন। না জাইদুন, yes, জাইদুন যেতে হবে এখন। তারপরে বিল কালামি ফিল বাইতি। তাহলে আল ওয়াজিবু, তো মানে ওয়াজিবু হচ্ছে এইভাবে সেন্টেন্স পড়তে হবে, the homework is what Zaid wrote in the house with the pen. কিন্তু বাই জাইদুন একটা বাই টার্মটা আসতে হবে প্যাসিভ না? ভয়েস ওইটা হয় না, হ্যাঁ মানে আমি ভাবছি বাই জাইদুন, একটা বাইয়ের জন্য একটা আরবিক টার্ম লাগবে না এখানে? না বাই জাইদ না, এখানে এক্স্যাক্ট লিখতে গেলে মানে এই যে কাতাবাটা জাইদ নিয়ে নিচ্ছে, the homework wrote by Zaid wrote, comma, the homework is what Zaid wrote with the pen in the house. Basically এটা ভালো হচ্ছে না, কিন্তু you still focusing the wajiba as the homework as an essential part or highlighting part of the sentence. So basically al wajibu kataba zaidun, because kataba zaidun রাখতে হচ্ছে আমাকে, kataba zaidun দিলে Zaid wrote with the pen in the house, the homework Zaid wrote with the pen in the house. এটাকে যদি আমি ইংলিশে বলি যে the homework was written by Zaidun, so passive form নিয়ে কাতাবাকে কুতিবা করে দিলে করা যেতে পারে। আমি বলতে চাচ্ছি যে মানে how you can মানে obviously that is not the best way of expressing something, but somebody can write that way. Mathematically it allow করে, algebraically it's allowed. Arabic algebra তে এটা allow করা আছে, কারণ I'm not following breaking any law. আচ্ছা, let's try to do out of fun, let's try to bring column সামনে নিয়ে আসি। তাহলে কি করব? I want to bring the column সামনে নিয়ে আসবো, let's see. And then what do we do? আল কালামু, wait a second, al kalamu, তারপরে কাতাবা, কাতাবা, জাইদুন, তারপর কি করব? আল ওয়াজিবা, ঠিক আছে, এটা ফিরে আসবে এখানে। আল ওয়াজিবা ফিল বাইত, না একটা দিন বাদ চলে গেল, হ্যাঁ কাল ফিল বাইত, কিন্তু বিল কালামি ছিল, এখন কি করব? ওর বদলে কি আসবে? ও আমি যাকে চলে বি ছিল, তাই না, বিটা উইথ দ্য পেন, এখন কি লিখবো? ওয়াজিবুল কালামি, ওয়াজিবুল কালামি, না একটা সোজা বুদ্ধি হচ্ছে হলো কাতাবা জাইদুন আল ওয়াজিবা বিহি ফিল বাইতি। আচ্ছা ফিল বাই, কালাম কোথায় গেল? এই যে বিহি, এই হাটাও চলে আসবে এখানে, কালামের ভাই কি। আচ্ছা বিল কালামি মানে এই বেসিক্যালি এই বিহি, ওকে, বিহি। সো কাতাবা জাইদুন আল ওয়াজিবা বিহি ফিল বাইত, বিহি বলতে উইথ হোয়াট, ইটস লেখা হয়েছে আগে বলে দিয়েছি আমি, ইট ইজ কালাম, দ্য পেন। সো উইথ ইট Zaid wrote the homework with it in the house, with it কি, with the pen, উইথ দ্য পেন। তা আমাকে দুবার দিতে হলো, একবার সরাসরি আল কালামু, পরে তার একটা প্রোনাউন নিয়ে এসে with it বললাম, বেসিক্যালি ইটস সেইং with it, কিন্তু আমার বিটা হারাচ্ছে না, with it। সো কাতাবা জাইদুন আল ওয়াজিবা বিহি ফিল বাইতি, শেষ। এইগুলো হচ্ছে বেসিক্যালি, আমি এই সেন্টেন্স সবগুলো মিনিং কি হচ্ছে জানি না, কিন্তু বেসিক্যালি what I'm trying to teach here is these kind of freedom এখানে exist করে। you can একাধিক object থাকলে the writer can bring any of the objects in the front of the nominal sentence and can highlight the column. This is the pen, the pen is important. Zaid wrote his homework in the house, the pen with it, this is the pen. So এই যে বলার স্টাইলটা,
to highlight something and convert the sentence to have some highlights, emphasis of certain objects. সেটা কিন্তু করা আছে by just moving things around and sentence to fill up করলে it works. So basically, I'm just showing some algebra যেগুলো it will work মানে grammatically correct. তো লাস্ট সেন্টেন্সটার একটা মিনিং খারাপ হয় না, সেটা হচ্ছে the pen with it Zaid wrote in the house. Right, exactly, something like that. So it's Arabic is মজাটা এখানে যে এখানে it's you try to highlight something English মানে meaning কিন্তু same, but you are different way দিয়ে লেখার সুযোগটা চলে আসতেছে আর কি. So any question? Let's go move forward to the next topic. আমাদের আজকের টপিক শুরু করি মোটামুটি. This was basically the previous topic. আজকের ক্লাস আমরা এটা দিয়ে দেব at the end of the class. I will share this কাছাকাছি একটা এক্সাম্পল এখানে ছিল, আমি দেখতে দিই নাই. আজকে আমরা দেখবো সেটা হচ্ছে যে স্লাইট লিটল ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যে মানে ফ্রেজ বা ইনকমপ্লিট সেন্টেন্স আরবিতে কয় প্রকার হতে পারে. ফ্রেজেস বা ইনকমপ্লিট সেন্টেন্স এটার একাধিক নাম আছে. আরবিতে কেউ বলে মুরাক্কাব অথবা এটাকে বলা হচ্ছে শিবহু জুমলা এরকম নামও বলা হয়. শিবহু জুমলা মানে হচ্ছে সেন্টেন্স, শিবহু মানে similar to sentence. It's like a sentence but it's not a sentence. It's not a complete sentence. জুমলা পার্শিয়াল ছোট হ্যাঁ, শিবহু জুমলা অথবা মুরাক্কাব আর শিবহু জুমলা. তো আরবিতে বেসিক্যালি ইনকমপ্লিট সেন্টেন্স ফর্ম করা যায় আমরা চার ভাবে. একটা হচ্ছে হলো মুরাক্কাব তাওসিফি অ্যাডজেক্টিভ ফ্রেজ, মুরাক্কাব ইদাফি রিলেটিভ ফ্রেজ, মুরাক্কাব ইশারি ডেমনস্ট্রেটিভ ফ্রেজ, মুরাক্কাব জারি জেনেটিভ ফ্রেজ. মানে আরবিতে চার ভাবে আমরা ফ্রেজ বা শিবহু জুমলা লিখতে পারি. কারণ হচ্ছে কি যে মানে এগুলো দরকার হবে যখন আমরা উই আর ট্রাইং টু মেক, উদ্দেশ্য হচ্ছে এগুলো পরের উদ্দেশ্য যে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবো. বেসিক্যালি আমাদের যে মানে নমিনাল সেন্টেন্স ছিল, দুই ওয়ার্ডের সেন্টেন্স ছিল বেসিক্যালি আমরা শিখছিলাম, মুবতাদা এন্ড খবর, এই ছিল দুই শব্দের সেন্টেন্স. নাও ইফ আই হ্যাভ টু মেক ইট কমপ্লেক্স সেন্টেন্সেস, তখন কিন্তু আমাকে সেন্টেন্সের ভিতরে নানা রকম পার্টস গুলো নিয়ে আসতে হবে আর কি. হাউ ডু আই পুট ডিফারেন্ট পার্টস অফ এ সেন্টেন্স এন্ড glue them together and make a complex sentence. এই জন্য আমাদের এই চার প্রকার, আরো একটা প্রকার আছে সেটা হচ্ছে হাদাদি বলা হয়, কাউন্টিং ফ্রেজেস, ওটা এখন আসতেছি না. তাওসিফি, ইদাফি, ইশারি এন্ড জারি, এই চারটা টাইপ আমরা পড়বো. তো আজকে আমরা উদ্দেশ্য ইজি দুইটা পড়বো, সেটা হচ্ছে হলো জারি এন্ড ইদাফি, এই দুইটা আজকে পড়বো. নেক্সট ক্লাসে আমরা ইশারি এন্ড তাওসিফি পড়বো. পড়লে আমরা এই চার প্রকার শেষ হয়ে যাবে. এই হচ্ছে আমাদের গোল ফর দ্য নেক্সট 2 ক্লাসেস ইনশাআল্লাহ. So for Murakkab Jari, basically these constructs are made with one noun and one prepositions, like a harfu jar bola hai. Harfu jar and a noun, এই দুটো মিলে মানে you have a harfu jar plus a noun. এই দুটো মিলে হচ্ছে হলো your Murakkab al Jari. So it needs a jar letter and a noun. এই দুটো কম্পাউন্ড, দুটো মিলে হচ্ছে হলো মুরাক্কাব আল জারি. সো কার মনে আছে যে এই হারফু জার গুলো নতুনদের ভিতর কার মনে আছে যারা প্রথমবার অ্যাপ্লাই কাজ করতেছে? আমি ওয়ান্ট টু স্টার্ট উইথ try with the say Mahmouda try kori because she is one of the first time Arabic language শিখতেছে. Do you remember anything from one of the class in পড়াইছি? Which one? হারফু জার কি হতে পারে মনে আছে? নাই, অসুবিধা নাই. আচ্ছা, সেকেন্ড সুলতানাকে ট্রাই করি. নিউ মাদ্রাসা সুলতানা, তোমার হারফু জার মনে আছে? হারফু জার তুমি কি एग्जांपल চাচ্ছ? হ্যাঁ, what is হারফু জার? একটা एग्जांपल দাও. হ্যাঁ, যেমন বিসমিল্লাহ, হ্যাঁ, তারপরে আলা, আলাল আরবি. basically a group of prepositions, এগুলোকে বলা হচ্ছে, দেখতে ইংলিশে প্রিপোজিশন বলে দেখাবে. যারগুলো আমরা পড়ছি এক ক্লাসে অল্প একটু পড়ে আসছিলাম. সো নো হার্ম ইন নট রিমেম্বারিং ইট, ইটস ওকে. একটা লিস্ট আছে, সেই লিস্টটা যদি আমরা মেমোরাইজ করি, মানে বেসিক্যালি বাঞ্চ অফ প্রিপোজিশনস, সোজা কথা প্রিপোজিশনস, এটা মনে রাখলেই হবে. প্রিপোজিশনস এইগুলো বলা হারফু জার বলা হয়, হারফু জার বলা হয়. এইগুলো প্রিপোজিশন যদি কখনো নাউনের আগে আসে, নাউনটাকে তারা কাজটা করে দেয়.
যেমন যদি বলি আল বাইতু the house, তার আগে যদি ফি বসাই দেই ফি প্লাস আল বাইতু, তাহলে হবে ফিল বাইতি, আর বাইতু থাকবে না, because ফি is harfu jar, a letter of the jar's family with preposition with the person, and if that comes before a noun, it will convert the noun to the মাজরুর স্টেজে নিয়ে যাবে, ফিল বাইতি। তো এইগুলো একটা লিস্ট আছে। এই লিস্টটা হচ্ছে হলো, এই লিস্টটা আমি এখানে ক্লাসে একবার আলোচনা করছিলাম। এই লিস্টটা একটা আমার টিচার আমাদের ক্লাসে যখন পড়ানো হয়, উনি তো টার্কিশ ইমাম, তো উনি টার্কিশ স্টাইলে যেটা অটোমান স্টাইলে যেটা এই কবিতাটা আমাদের মুখস্থ করাইছিলেন। এটা কি বাতা? না না, আমি পড়ে শোনাই। দিস ইজ হাউ হি মেড আস টু মেমোরাইজ ইট। কবিতাটা আমি সুর করতে পারতেছি না, উনি খুব সুর করে বলতে পারতেন, আমি বলতে পারতেছি না আনফরচুনেটলি। সো আমি মানে বেসুরেলা কণ্ঠে পড়ার চেষ্টা করি। এরকম হবে, হারফু জারিন বা ওয়া তামিন আন আলা হাত্তা ইলা লা মুফিকা মুনজুমুজ রুব্বা খালা হাশা আদা। মানে হচ্ছে হারফু জার হচ্ছে হলো বা ওয়া তা মিন আলা হাত্তা ইলা লাম লি, লাম বলতে লি, ফি কা মুনজু মুজ রুব্বা খালা হাশা আদা। So harfu jarin ba wa tamin an ala hatta ila la mufika munjumud rubba khala hashada। সম্ভবত 16 বা 19 টা আছে। এই সুতরাং এই কবিতা মনে রাখলেই we know the all 16 of them। harfu jarin ba wa tamin an ala hatta ila la mufika munjumud rubba khala hashada, la mufika। এটা একটু করে মানে পুরো করে লিখে দিয়েছে, লি না লিখে লাম লিখছে, যাতে আমরা মনে রাখতে পারি। লাম লিখে মানে একটা খুব ওয়ার্ড তৈরি হয়েছে, and you can remember the word versus লি মনে রাখা কঠিন। So the harfu jars are বাটা বড় করে লিখছে সুরের জন্য, বা মানে বা আলিফ না, just to say in a poetic way, বা ওয়া তা মানে তা আলিফ না, জাস্ট তাটা মনে রাখা। বা ওয়া তা মিন আন আলা হাত্তা ইলা লা মুফিকা মুনজুমুজ রুব্বা খালা হাশাদা। এইগুলো যদি কখনো এই লেটার গুলো বা এই প্রিপোজিশন গুলো যখন কোনো নাউনের আগে আসে, ইট উইল মেক দ্য নাউন মাজরুর করে ফেলবে, কাজটা নেবে। এবং এই দুটো হারফু জার এন্ড মাজরুর, এই নাউন দুটো মিলে হচ্ছে মুরাক্কাব আল জারি, দুটো মিলে। সো দ্যার ইজ আমি আমার হ্যান্ডআউটে আমি বেসিক্যালি সবগুলো নামগুলো লিস্ট দিচ্ছি, নট দ্য সেম অর্ডার অ্যাজ আমি যেটা বললাম সেই অর্ডারে লেখে নাই। যে অর্ডারে লেখো বেসিক্যালি সবগুলোরই মানে করে দেওয়া হয়েছে যে আলা মানে হচ্ছে অন আর অ্যাবাভ, এবং অন দিয়ে একটা জায়দুন জার এসে আলাল আরদি, আলাল আরদি, আলা হচ্ছে হারফু জার আরদি হয়ে গেছে, কাজটা পড়ে গেছে। অথবা আল কুতুবু আলাল রাফি, on the bookshelf, books are on the shelf, ala rafi। তো এই যে আলার জন্য রাফি আলা মানে অন অ্যান্ড অ্যাবাভ, এইভাবে সবগুলো পড়াবো না, বিকজ ইউ ক্যান সেলফ স্টাডি করা যায়। ইলা মানে টিল, টু, টুয়ার্ডস, অ্যাট, টু, টিল, অনেক রকম মিনিং আসতে পারে ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স। কিন্তু ইলা আসলেই ইলাল মিরফাকি, ইলা সামাই, এই যে কাজটা পড়ে গেছে, ইলা আসছে towards the sky, as-samai, ila samai, samau হবে না, samai, because ila is a harfu jar, এবং ila samai is murakkab al jari, ila al marfiqi mirfaq is murakkab al jari, ala al ardi murakkab al jari, ala al rafi murakkab al jari। so এইটা হচ্ছে এই কম্পোনেন্ট হচ্ছে murakkab al jari। min qaryati, min fawakihi, so mean আসলেই পরে নাউনটা কাজটা চলে আসছে। সো ইটস এ ইউজ অফ মিন, মানে ফ্রম, অফ, সিন্স, দেন, অনেক মিনিং হতে পারে মিন দিয়ে, কিন্তু মিন উইল মেক দ্য নেক্সট নাউন ইন হারফু জার স্টেটে আসবে। কা মানে রিজেমব্লেন্স, সিমিলার টু কা, নট ইউ। এই কা কিন্তু ইউ না, খেয়াল করতে হবে, ইট ইজ নট দ্য ইউ কা। এবং এই কাটা উইল কাম ইন দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড, মানে কা স ইমি। সো মানে যদি এটা প্রোনাউন হতো তো কাটা আসতো পরে, মানে অ্যাটাচ প্রোনাউন যদি হতো কাটা আসতো পরে, যদি অ্যাটাচ প্রোনাউন না লুকস সেম, কিন্তু এটা আসবে ওয়ার্ডের শুরুতে। সো দিস হাউ উই নো দ্যাট দিস ইজ নট ইউ না, এটা মানে ইউ না। সো কা উইল মেক লাইসা কা মিসলিহি শায়ু, মিসলিহি লাইসা কা মিসলিহি শায়ুন, কা মিসলিহি আমরা যেটা জানি। জাইদুন কাল আসাদি, জাইদুন লাইক অ্যান লায়ন, কাল আসাদি, আসাদ মানে লায়ন, কাল আসাদি।
so a kasra pore gেছে because of ka, and this ka, as I said, this ka is not pronoun you because it's written in the beginning of the word. So এটা এই কাটা মানে it's a like resemblance, similar to. And from about, and আমরা জানি আনিল বাইতি সেটা জিনিস, ফি বি হচ্ছে বিসমিল্লাহ, ইসমি বি প্লাস ইসমি বিসমি। আচ্ছা, let me ask you, আমি জিজ্ঞেস করছি ক্লাসে দেখি আমাদের যারা নতুন আসছেন তারা কেউ বলুক why বিসমি is spelled like this way, কে বলতে পারে? আমার ওল্ড স্টুডেন্ট হয়তো ব্যাখ্যা করছি, someone who আমার আগের ক্লাসে ছিল না, why বিসমি is looks like this, মানে এটা মানে কেউ বলতে পারে the construct of বিসমি? জিয়া কি ট্রাই করবা? করতে পারি। বলো why বি প্লাস ইসম, হ্যাঁ, বি প্লাস ইসম যখন হবে লিখলে বলতে পারবো। ইসম লেখা হলে দুইটা পরপর যখন সুকুন থাকবে একটা পড়ে যাবে। কোনটা সুকুন আছে? দুইটা সুকুন কোথায় পেলা? আলিফে ইসম, ইসমে সুকুন না সিনটা? আচ্ছা দিলাম। আর তাহলে আলিফটাও সামনে আছে। হ্যাঁ, আলিফটা বলে গেলাম একটা ওয়াসল, একটা ওয়াসল, যদি ওয়াসল হয় ইজ নট দাকাতি, সো ওয়াসল হলে আলিফটাকে ফেলে দিয়ে আমি 20টাকে সিনের সঙ্গে লাগাবার চেষ্টা করব। If you read surah Alaq, you'll find Iqra bismi rabbikal ladzi khalaq. Yeah. Check the bismillah বানানো ওখানে, bismi. It's written this way. কত নম্বর সূরা? এই দেখো এটা লেখা আছে। Do you understand what I wrote? Iqra bismi rabbikal ladzi khalaq. This is bismi, same thing. বা ঠিকই লিখছে, আলিফ ওয়াসলটা থেকে গেছে ইসমি, ঠিক আছে। This is the right way to looks like আমি ইসমটাও কাটি নাই, ইসমে আলিফটা হারাই নাই, it's there, it's useless, but it is there. This is how it's spelled, b alif wasl sin mim, আলিফটা হারাই নাই। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, বিসমি, the bismi is spelled ba alif sin mim, and হামজা ওয়াসল থেকে গেছে ওখানে। দেখি আমরা বেশি বেশি করে পড়তে হবে, দিস ইজ শো ফ্রিকোয়েন্সি, ওর আলিফটাকে ফেলে দিবে, ইফ আই এম নট মিস্টেকেন। ফেলে দাও তো, এখানে ফেললো না কেন? এখানে ফেললো না কারণ সব সূরার সামনে বিসমিল্লাহ বলতে হচ্ছে, এখানে তো এটা পার্টিকুলার নিজেই একটা ওয়ার্ড। এটাও একটা ওয়ার্ড, বিসমি, এটাও একটা ওয়ার্ড, সেম থিং। এই কথাটা কোথাও শুনেছি যে আরবরা বারবার যে জিনিসটা করতে হয় সেটাকে তারা শর্টকাট করে দেয়। অনেকটা, yes, exactly. This is the explanation. It's because the manuscript of Bismi was written that way because it's so এতবার পড়া হয়, ওই আলিফটা সরায় ফেলা হয়েছে এবং আলিফটা রাখা হয় না। কিন্তু গ্রামাটিক্যালি বি প্লাস ইসম, সো বিকজ বিসমি এটাই হচ্ছে গ্রামাটিক্যাল সিনট্যাক্সটা দেখতে এরকমই দেখাবে। বিসমি যেটা আমরা দেখছি ইয়েতে সূরা আলাক ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, বিসমি শব্দ হয়ে লেখা আছে। So yes, because of the frequency, or this is how our manuscript writer wrote Bismi, and we follow that. We don't try to make changes. Alifta, some of they dropped it. Just FYI, এটার জন্য কোনো অসুবিধা হবে না, but usually that's how it is. But interesting thing to note, the Bismi, what is B plus ism alifta গেল কই? So I need to know that. তারপর হারফুল জারের ভিতরে আছে লি, যে লা মুফিকা বলছে লিতে হচ্ছে বিফোর বিলঙ্গিং টু লিল্লাহ, আলহামদু লিল্লাহ, লিল্লাহি বোর্ডিং, যে লিজাইদিন, লিখালিদিন। সো লি থাকলেও বেসিক্যালি ইট উইল convert that the next word to majrur, and it's called for or belonging to lillahi, for Allah. Fi is in fil ghurfati, fi আমরা এত বেশি ইউজ করছি, ফিল বাইতি, ফিল দারজি, ফিল গুরফাতি। সো এগুলো ফি দিয়ে যে পরে নাউনটা কাজটা চলে আসতেছে, বাট দিস টুগেদার আর মুরাক্কাব আল জারি। ওকে, সো দ্যাটস দ্য স্টোরি অফ মুরাক্কাব আল জারি। বেসিক্যালি আমাদের এই মানে এই মুরাক্কাব জারি করতে আমার হারফু জার গুলো মেমোরাইজ রাখতে হবে, যে কোন হারফু জার গুলো কোনগুলো দিয়ে কোনগুলো উইল মেক দ্য নাউন মাজরুর, পরে নাউনটা কানেক্টিং নাউনটা সেই নাউনটা মাজরুর করে, এবং দুটো একসাথে হারফ মানে মুরাক্কাব আল জারি তৈরি করে। লেটস টু দ্য নেক্সট সেকেন্ড টপিক, সেটা হচ্ছে মুরাক্কাব আল ইদাফি।
এটার আমরা কিছুটা অলরেডি জানি। ইদাফি মানে হচ্ছে হলো যে পসেসিভ ফ্রেজ, যে একটা মানে এটা দুটো পার্ট থাকবে। This Murakkab possessive phrase will have two parts. First part কে বলা হচ্ছে বেসিক্যালি, মানে যদি আমি ইংলিশে লেখার চেষ্টা করি, যে যদি এভাবে লিখি the book of Zaid. The book of Zaid, basically there are two nouns side by side. আমরা যদি কথা লিখতাম আল কিতাবু জাইদুন, এটা মানে কি? সরি, আল কিতাবু জাইদুন কি মানে হতে পারে? মানে হয় না। এটা মানে কি? যদি কি লিখি আল কিতাবু জাইদুন, যদি এভাবে লিখতাম তাহলে কি হতো? আল কিতাবু জাইদিন এভাবে লিখতে কি হতো? মিনিংটা কি দাঁড়াতো? The book is Zaid. The book is Zaid উল্টা হয়ে যাবে। হ্যাঁ, the book is Zaid এরকম আসতেছে। কিন্তু যদি আমি মানে এই দুটো ওয়ার্ড পাশাপাশি বসে গেছে, কিন্তু যদি আমি এই যেটা অফ সাথে যে পজেসর যেটা, তাকে যদি আমি কাজটা করে দেই, তাহলে মিনিং আসবে দ্য বুক অফ জাইদ। এই তখন আমি যদি কিতাব আল কিতাবু জাইদিন লিখি, তাহলে মিনিংটা আসবে দ্য বুক অফ জাইদ। জাস্ট কি করছি, জাইদ নামটাকে আমি মাজরুরে নিয়ে চলে গেছি। মানে যে ওন করে দ্য বুক অফ সামথিং, যে অফের পরে যে রিলেশনটা আসে, সেটাকে আমি মাজরুর নিয়ে গেলেই অফ রিলেশন তৈরি হয়। তখন আর দ্য বুক ইজ জাইদ দেখতে হচ্ছে না, বিকজ আল কিতাবু জাইদুন বলে দ্য বুক ইজ জাইদ, আল কিতাবু জাইদিন দ্য বুক অফ জাইদ। লুক এট দিস, জাস্ট এই হারাকার চেঞ্জ করে দিয়ে মিনিংটা বদলে গেল। সুতরাং কেউ যদি মানে যেটা বললাম, মানে সূরা পড়তে গিয়ে যদি আল কিতাবু জাইদুন পড়ে, স্পিকিং ননসেন্স, আল কিতাবু জাইদিন হবে। কিন্তু আমরা মনে করি জাইদুন জাইদিন, এটা ভুল নয় পড়লাম, একটু জের জবর কম হচ্ছে, তাতে কি যা আসে? One makes nonsense meaning, other meaning as a real meaning. Al kitabu zaidin real meaning, al kitabu zaidun a nonsense meaning. So আল কিতাবু হবে না, কিতাবু শুধু হবে। যেটা এখানে কেন দেবো, এটা কোনো মিনিং আসতেছে না, কিন্তু এখানে কি বলে, ইয়েস, এখানে আল আসবে না, আমি পরে আলোচনা করতেছি। কিন্তু আমি জাস্ট থিমেটিক্যালি বোঝার চেষ্টা করতেছি যে মানে হাউ দি থিংস ওয়ার্ক ইন দিস, মানে এই সামান্য কাজটা কিভাবে মিনিং গুলোকে চেঞ্জ করে। তো যাই হোক, যেটা আমি সামারি হচ্ছে হলো যে এই যে প্রথম নাউনটা বলা হচ্ছে, এই প্রথম নাউনটাকে বলা হচ্ছে মুদাফ বলা হয়, এবং এটা ইউজুয়ালি ইনডেফিনিট। আমি যে সমাধান বলে যেটা আসলে কিতাবু জাইদিন হলে ভালো হতো, আসলেই তাই, কিন্তু আমি ওটা এখন পড়াতে আসি নাই, জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে ইদাফি রিলেশন গুলো জাস্ট কাজটা পড়ে গিয়ে মিনিংটা কিভাবে চেঞ্জ হতে পারে। তো মানে গ্রামাটিক্যাল রুল হচ্ছে হলো মুদাফ মাস্ট অলওয়েজ বি ইনডেফিনিট। মুদাফ লিখতে গেলে মানে যে পজেসড অবজেক্ট, সেটা অলওয়েজ হতে হবে ইন ইনডেফিনিট ফর্ম, and it never takes an alif lam al naina, and it gets its definite meaning from the mudafun ilai, মানে পরেরটা থেকে সে ইয়ে পায়। মুদাফ পরে আপনি ডিটেইল আলোচনা করব, বেসিক্যালি একটু বুঝলেই হবে যে it never takes tanwin। আমরা একটু পরে একটু পরে আলোচনা করি। It has no tanwin, আর এটা পরে আলোচনা করি। And the case of mudaf is determined by the preceding amil that governs the object। মানে এই মুদাফের মানে এই কেসটা মানে যে মারফু না হতে পারে, মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে, এর কোনো ডেফিনিটনেস নাই। মানে 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 এই মুদাফের কোনো কেসটার কোনো ডেফিনিট কেস নিবে না। ইট কুড টেক এনি কেস ডিপেন্ডিং অন তার আগে সেন্টেন্সে কিভাবে লেখা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। আর সেকেন্ড পার্টকে বলা হচ্ছে মুদাফুন ইলাই। এটা জেনারেলি ডেফিনিট, it has alif lam prefix নিতে পারে, it also accepts tanwin নিতে পারে, and then it becomes indefinite and is always majrur, and no word comes between mudaf and mudafun ilayh। mudaf and mudafun ilayh মাঝখানে কোনো ওয়ার্ড আসে না, দুটো পাশাপাশি থাকবে। এই দুটো মিলেই হচ্ছে হলো মুরাক্কাব আল ইদাফি। লেটস লুক এট এক্সাম্পল। নারুল্লাহি, নারুল্লাহি, নার হচ্ছে হলো মুদাফ, নার হচ্ছে মানে ফায়ার, ফায়ার অফ আল্লাহ, নারুল্লাহি, নাকাতাল্লাহি, নাকাত মানে ক্যামেল অফ আল্লাহ, আল্লাহি লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, যার যিনি পজেসর, এটা অলওয়েজ হবে ইন মাজরুর সে থাকবে। নারুল্লাহু হবে নারুল্লাহি। রাসূলুল্লাহি, রাসূল হচ্ছে মুদাফ, রাসূল অফ আল্লাহ এভাবে পড়তে হবে, রাসূল অফ আল্লাহ, বিকজ রাসূলের পরে যে নাউনটা আসছে মুদাফুন ইলাই কাজটা নিছে। সো দুইটা হচ্ছে একটা মুরাক্কাব ইদাফি
সো এটা ট্রান্সলেশন হবে রাসূল অফ আল্লাহ। হাদিসুল জুনুদ ফি সাবিলিল্লাহ, এখানে এটা খুব ইম্পর্টেন্ট দেখা যায়। সাবিল, এটা লেখা হচ্ছিল সাবিলুল্লাহ, মানে যদি ফিটা না থাকতো লিখতাম সাবিলুল্লাহি, প্যাথ অফ আল্লাহ, কিন্তু ফি থাকার জন্য সাবিল হয়ে গেছে সাবিলি হয়ে গেছে। সো নাও মুদাফ ইজ নো লঙ্গার মারফু, মানে মারফু নাই, এটা মাজরুর হয়ে গেছে বিকজ ফি থাকার জন্য। সো এমনি ফি না থাকলে লিখতাম সাবিলুল্লাহি, সাবিলু, কিন্তু ফি থাকার জন্য লিখতেছি সাবিলি, সাবিলিল্লাহি, সাবিলুল্লাহি, সাবিলি, ফি সাবিলিল্লাহি। সো বেসিক্যালি দিস ইজ হোয়াট ইট ইজ। এখানে আমি দুটো মিস্টেক দেখানো হচ্ছে যে এখানে মিস্টেকটা কি কে বলতে পারবে? রাসূলুন আল্লাহ, এখানে মিস্টেকটা কি হয়েছে এখানে? এর প্রথমটাতে হোয়াট ইজ দ্য মিস্টেক ইন ফার্স্ট এক্সাম্পল? কে ট্রাই করবে ফ্রম দ্য নিউ ওয়ান্স? কে ট্রাই করবে? রাসূলুন, হ্যাঁ, রাসূল, হোয়াটস প্রবলেম? রাসূলুন প্রবলেম কি? তানবিন, সরি, তানবিন। ইয়েস, মানে মুদাফ কখনোই তানবিন নেবে না। So this is a mistake. What is the mistake on the second one? Ar-Rasulullahi. The definiteness, al. হ্যাঁ, আল তাহলে হবে ইনডেফিনিট লিখতে হবে রাসূলুল্লাহি, রাসূল অফ আল্লাহ। আর রাসূলুল্লাহি লিখলেও হবে না, রাসূলুল্লাহি লিখলেও হবে না, বিকজ ইট টুক তানবিন and it took alif lam। এই দুইটাই হচ্ছে আমরা যেটা দেখলাম যে it cannot take indefinite, it cannot take an alif lam, and it cannot take tanween. এটা বেসিক রুল। আমার শিবলি, আমার একটা প্রশ্ন আছে। আমি যদি এই সেন্টেন্সটা লিখতে চাই, মুহাম্মদ ইজ দি মেসেঞ্জার অফ আল্লাহ, তখন কিভাবে লিখব? মুহাম্মদ ইজ দি মেসেঞ্জার অফ আল্লাহ, রাসূলুল্লাহি, এই যে মুহাম্মাদুন রাসূলুল্লাহি হয়ে গেল। আচ্ছা, কারণ এখানে তো এখন বেসিক্যালি তুমি সেন্টেন্সটাকে একটু কমপ্লেক্স করে ফেলা, সেটা হচ্ছে যে এটা আমরা ইভেন্চুয়ালি এটা করবো যে আমরা উই টুক অ্যান ইদাফি স্ট্রাকচার উইথ দ্য মুবতাদা, মুবতাদা is as your Muhammad is mubtada, khabar is not a single word but an idafi phrase, murakkab idafi. So Rasul of Allah, the Muhammad is the Rasul of Allah because of you construct the khabar with an idafi phrase. এটা আমরা করলাম। তার মানে দুইটা ইমপ্লাইড হিসাবে আসে। হ্যাঁ, এবং যেটা বলতে যাচ্ছি যে রসুল যদিও এটা ইনডেফিনিট, মানে বলছি যে ইটস নেভার টেক্স তানবিন, ইটস অলওয়েজ ইনডেফিনিট মোড, কিন্তু ইট গেটস ইটস ডেফিনিটনেস ফ্রম দ্য ডেফিনিটনেস অফ দ্য ইজ মুদাফিন ইলাইহি। মুদাফিন আল দিয়ে বেসিক্যালি একে ডেফিনিট করে দিচ্ছে আসলে। লাইক যদি বলি যে যেটা বললাম যে এইখানে হাদিসুল জুনুদি, হাদিস মানে স্টোরি অফ দ্য সোলজার্স, এখানে স্টোরিটা ছিল মানে তানবিন ছাড়া, মানে এ স্টোরি অফ দ্য সোলজার্স ঠিক হবে না, দি স্টোরি অফ দ্য সোলজার্স। বেসিক্যালি এই আলটা is gets the, মানে is hadith is getting the alness al from the junud, মানে এটা মিন করবে যে এই হাদিসটাও কিন্তু ডেফিনিট, কিন্তু ডেফিনিটলি লিখবো না। It will mean যে এটা the story of the soldiers এরকম আসবে, their story, automatic the story চলে আসবে, because I'm trying to say here it gets its definite meaning when the mudafin ilayhi is definite. Mudafin ilayhi যখন definite হয়ে যায়, basically it gets an extra d in front of it, and it becomes d. যেমন নারুল্লাহিল, it's not a fire of Allah, এটা d দিলে ভালো হতো, the fire of Allah, d দিলে ভালো হতো, because Allah is definite, fire of Allah or the fire of Allah, more grammatical, because it gets a definiteness from, because Allah name is definite, so it gets a fire of Allah or the fire of Allah, যেভাবে প্রকাশ করি, it's all valid. এখানে একটা কিউরিয়াস জিনিস এটা হচ্ছে ইনডেফিনিট হওয়ার জন্য, ফর এক্সাম্পল রাসূলুন হওয়ার কথা ছিল, এই কনস্ট্রাকশনে এটা রাসূলুন আর হয় না, রাসূলু। হ্যাঁ, মানে this is it, মানে doesn't change even though you're saying it's indefinite. Structurally indefinite, but
meaning was it's definite in তার আগে দিয়ে চলে আসছে কিন্তু স্ট্রাকচারালি ইনডেফিনিট না, কারণ রাসূলু বলছি, রাসূলুন বলছি না। এক্স্যাক্টলি that's true মানে এটা ইনডেফিনিট বলে এই কারণে যে যদি আর রাসূলু কেউ যেন লেখার চেষ্টা না করে, যাতে এটাকে ইনডেফিনিট রাখার চেষ্টা করে, আর রাসূলু তো ঠিকই ছিল, তাহলে এটা কি দোষ ছিল? এটা তো লিখতে পারতেছি না, আর রাসূলুল্লাহি লিখতে পারতেছি না, because structurally you have to keep it in some indefinite form. তানবিন রাখা যাবে না, এখানে yes you're right, বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু যদি আর রাসূলুল্লাহি লেখার চেষ্টা করা হয় তখন দেখা যাচ্ছে যে এখানে কি সমস্যা হলো, এটা তো ভালোই ছিল, এখানে রাসূলুল্লাহি আল দিলাম আগে, কি what's the problem? But this will be a syntax error at the compiler. So this is let's look at more examples. এখানে একটা শীট দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যে শীটটা যে মুদাফুন যে মুদাফ যে কেস সেন্ডিং গুলো একাধিক কেস সেন্ডিং হতে পারে, তার একটা এক্সাম্পল, মানে ডিফারেন্ট কেসেস অফ মুদাফ ক্যান বি মারফু, যেমন মাকতুবুল মুদাররিসু, এটা হচ্ছে টেবিল অফ দ্য টিচার, দ্য টিচার্স টেবল, এটা মারফু। অথবা যদি ইন্নাল মাকতাবা আল মুদাররিসি, সার্টেনলি দ্য মাকতাব, এখানে মানসুব চলে আসছে, কেন হলো আমরা পরে আলোচনা করব, বাট ভেরিলি দ্য টিচার্স টেবল, কিন্তু ভেরিলি আসার জন্য, ইন্না আসার জন্য এই টিচার টেবিলটা হয়ে গেছে ইন মানসুব চলে আসছে, আমরা পরে আলোচনা করব। অথবা ইট কুড বি আলা মাকতিবিল মুদাররিসি, আলা মাকতিবি, আলা আসার জন্য মাকতিবি হয়ে গেছে, সো এই মুদাফ হয়ে গেছে মাজরুর। সো মুদাফ ক্যান বি, যেটা বললাম শুরুতে, মুদাফ ক্যান টেক মাজরুর স্টেট, মানসুব স্টেট or marfu state, it can take any of the state, কিন্তু যেটা হবে তিনটা স্টেট হলেও কিন্তু আমরা একে লেখার চেষ্টা করব in without al, without any kind of definite structure দিয়ে লেখা যাবে না, indefinite structure লিখতে হবে, কোনো তানবিন, it has no তানবিন নিতে পারে না, and nun and dual sound পরে আলোচনা করব। So this is what it is, যে মারফু, মানসুব, মাজরুর তিন স্টেটে আসতে পারে মুদাফুন ইলাইটা can be definite or indefinite, মানে এখানে যদি আমরা অল মুদাফুন ইলাইকে ডেফিনিট দিয়ে বলছি, ইচ্ছা করলে আমি ইনডেফিনিট দিয়ে মুদাফুন ইলাই লিখতে পারি, যেটা দেখানো হচ্ছে, এখানে বলা হচ্ছে কিতাবু আত-তালিবি, the book of the student but student's book, এখানে কিন্তু মানে আল আত-তালিবি, যেটা এটা রেগুলার স্ট্রাকচার, যে কিতাবু মানে ইনডেফিনিট and মুদাফুন ইলাই indefinite. So this is the regular structure, যেটা আমরা জানি, একটা আলোচনা করলাম, মারিফা আছে, ডেফিনিট ফর্মে আছে, কিন্তু I can make it নাকেরা, ইনডেফিনিট রাখতে পারি, it will not be a syntax error। কিতাবু তালিবি এটা লিখতে পারি, তখন আসবে a book of a student or a student's book, the student's book versus a student's book, এটাও it's a valid syntax। You can write কিতাবু তালিবি, কিতাবু আত-তালিবি, কিন্তু এখানে কিন্তু কিতাবটা কখনোই আল কিতাবু লিখতে পারতেছি না, সো ইট ইজ অলওয়েজ এ নো। কিন্তু এই তালিবটা মুদাফুন ইলাই ক্যান টেক নাকেরা, সেই ক্ষেত্রে ইট উইল বি এ স্টুডেন্টস বুক অর এ বুক অফ স্টুডেন্ট, এরকম আসবে মিনিং, বিকজ তালিবটা ইজ ইনডেফিনিট। সো কিন্তু এই তালিব যদি ডেফিনিট হতো, তাহলে দ্য বুক অফ দ্য স্টুডেন্ট সবাই দি পেয়ে গেছে, মানে স্টুডেন্টও দি পাইছে, বইও দি পাইছে, ইংলিশে দুইটাই লেখা যায়, দ্য বুক অফ দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্টস বুক, সব দুইটাই দি ডেফিনিট হয়ে গেছে। আসলে এই তালেবের ডেফিনিটের জন্য কিতাবটাও ডেফিনিট হয়ে গেছে, বাট যদি আমি তালেবটা ইনডেফিনিট রাখি, বোথ অফ দেম ইনডেফিনিট, এ স্টুডেন্টস বুক। সো দিস মুদাফুন ইলাই, যে মানে ইনডেফিনিটনেস ইজ দ্য ডেফিনিটনেস অফ দ্য মুদাফ, দুটো একসাথে কাজ করছে, আর যদি ইনডেফিনিট হয় দুটোই ইনডেফিনিট। একটা ছোট প্রশ্ন করতে পারি? ইয়েস শিওর। এটা প্রথমটাতে যেখানে কিতাবু আত-তালিবি, এইখানে আমরা হামজাতুল ওয়াসলকে এক্সপ্লিসিটলি উচ্চারণ করছি, আলের হামজাটা, হ্যাঁ, এটা কি করতে হবে? কারণ আদারওয়াইজ কিতাবুত তালিবি হয়ে যায় যদি আমরা হামজাতুল, আমরা এই ক্লাসে বেসিক্যালি উই প্রোনাউন্স আওয়ার ওয়ার্ডস করার চেষ্টা, যেমন কিতাবুত তালিব বলেই হতো, কিতাবুত তালিব বলেই হতো, কিন্তু তালিবি বলতেছে এই কারণে যে আমরা রিসার্চের রুলগুলো পুরো ফলো করতেছি না। আমার তালিবিটা বিটা নিয়ে প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে হামজাতুল, আমি দুইটাই রাখতে চাচ্ছি, আমি
আচ্ছা, দুটো রাখতেছে এই জন্য যে যখন আমরা প্রথম শিখতেছি তখন আত-তালিবি বললে আবার আলিফ লাম যে দিতে হবে সেটা মনে থাকবে মাথার ভিতরে। So when we memorize an example, কিতাবু আত-তালিবি, তাহলে অটোমেটিক্যালি কিতাবু আলিফ লাম লিখতে শুরু করব আমরা। আর কিতাবু আত-তালিবি হলে চিন্তা করতে হবে আলিফ লাম ছিল কি ছিল না, এটা কি হারফ মানে সনেটের না মুনদেটার, এটা কি কিভাবে লিখবো, মানে অনেকটা আসতে পারে, কনফিউশন আসতে পারে। এই জন্য বিগিনার আরবিক স্টুডেন্টদের তারা পুরোটাই মানে মানে বানান করে বলতে বলে আর কি, সো দ্যাট ইউ রিমেম্বার দ্য স্পেলিং। যেখানে একটা এক্সপ্লিসিট আলিফ লাম ছিল, এটা কোনো রকম মানে এক্সচেঞ্জ হয় না, হয়তো মনের অজান্তে দ্যাট আলিফ লাম ক্যান মানে হারা যেতে পারে। যে কিতাবু তালিবি দেখা যাচ্ছে একসময় আলিফ লাম দিয়ে লেখা, আলিফ লাম বাদ দিয়ে লেখা শুরু করছে, বিকজ আমার মাথার ভিতরে কিতাবু তালিবি মানে খেলতেছে কিন্তু আলিফ লামটা হারাই গেছে। ইট ক্যান হ্যাপেন। সো এই কারণে মানে গ্রামার ক্লাসে মানে মোটামুটি পুরোটা স্পেল করে যত স্পেল করে বলতে পারা যাবে, এক্সপ্লিসিটলি বলতে পারা যাবে তত ভালো। কিন্তু অ্যাজ এ প্রোনাউন্সিয়েশন এটা তো শামসি লেটার তোয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আলটিমেটলি ওইটা আল্লাহ। কিতাবু তালিব, হ্যাঁ, কিন্তু আসলে বলবো কিতাবু তালিব, এই বিটাও বলবো না। কিন্তু মানে আসলে আমরা যখন কোরআন পড়ি বা তখন কিন্তু এগুলো সব সুকুন পড়ে যায়, আমরা উই নেভার লুকড এট। কিন্তু আমরা কিন্তু এখানে আমরা পুরোটাই বলতেছি। যেমন এখানে যদি বলি নারুল্লাহ, নারুল্লাহি, I would make sure that we pronounce the he at the end. যদিও এখানে কত সেন্টেন্স শেষ হয়ে গেছে বিকজ নারুল্লাহ, কিন্তু আমরা রাসূলুল্লাহ না, রাসূলুল্লাহি বলো, ফি সাবিলিল্লাহি বলো, because I want to hear the last ending শুনতে চাই। Similarly বানানগুলো যদি explicitly কেউ pronounce করে, it is good for now because it is not a recitation class, এটা হচ্ছে গ্রামার ক্লাস। So we have to make sure that আমাদের ভিতরে ওই বানান সব ভিতরে আমার মানে ইনস্ক্রিপ্টেড হয়ে যায় মাথার ভিতরে with the spelling, ফর্মুলাটা কনস্ট্রাকশন একদম জানতে। হ্যাঁ exactly. Okay, so let's look at more examples. এখানে দেখানো হচ্ছে কি কঠিন কোন एग्जांपल দেখি কিনা। রাসূলুল্লাহ এগুলো সব সোজা, দারুস সালামি, খালকুল্লাহি সোজা, কিতাবুল্লাহি এটা সোজা আছে, এর মধ্যে কিছু নাই। All right, let's look at this one. কিতাবুহু, এখানে কি এখানে বলতেছে this is a ইদাফি স্ট্রাকচার। এটা কি করে হলো? হু ইজ মুদাফ, হু ইজ মুদাফিন ইলাই? এখানে কে বলবে নতুনের ভিতরে, নিউ স্টুডেন্টস? হু ইজ মুদাফ, হু ইজ মুদাফিন ইলাই? কিতাবুহু এখানে বোঝাচ্ছে দিস ইজ দ্য এক্সাম্পল অফ মুদাফ মুদাফিন ইলাই। কত কথা লেখছে, মানে আমি তো বুঝতে পারতেছি না কেন এই কিতাবুহু স্ট্রাকচারের ভিতরে কে মুদাফ কে মুদাফিন ইলাই, কে বলবেন ফ্রম নিউ স্টুডেন্টস? এখানে হু তো হচ্ছে ডেফিনিট মারিফা, আর কিতাবু হচ্ছে মুদাফ। সো মারিফা হু তো হি হবে না ওখানে, সো হি হু, সো কিতাবুহু মুদাফ এন্ড মুদাফ ইলাই। তাহলে কিতাবু হচ্ছে কি মুদাফ, কিতাব হচ্ছে গিয়ে মুদাফ, আর হু হিজ দ্য প্রোনাউন ইজ মুদাফ ইলাই। এনি আদার ওপিনিয়ন? আমার কাছে তো মনে হচ্ছে উল্টাটা, কারণ উল্টাটা এক্স্যাক্টলি, হ্যাঁ আমার কাছে উল্টাটা মনে হচ্ছে। হুয়া কিতাব, হুয়া ওখান থেকে কিতাব, মুদাফ হচ্ছে হুয়া আর কিতাব হচ্ছে মুদাফ ইলাই। কিতাব হচ্ছে মুদাফ, হু হচ্ছে মুদাফিন ইলাই। লুক এট দ্য স্ট্রাকচার। এভাবে লিখলে কেমন দেখায়? কিতাব প্লাস হু, বুক অফ হিম, বুক অফ হিম। তো হু ইজ দ্য মুদাফ? বুক অফ হিম, মানে এখানে যে লিখছে হিজ বুক, বেসিক্যালি এটা যদি আমি মুদাফিনের স্ট্রাকচারে লিখি দেখতে দেখাবে এরকম, বুক অফ হিম। বুঝা গেছে? বুক অফ হিম, এই অফটা থেকে গেছে এখানে। সো অফ এর পরে যেটা আসবে হুম, হিমটা হচ্ছে হলো মুদাফিন ইলাই, এটা থাকা হচ্ছিল কিতাব, কাজটা হলে ভালো হতো, মাজরুর সেরে গেলে ভালো হতো, কিন্তু এই প্রোনাউনটা মাজরুর যায় না, ইটস মাবনি। সেটা মানে এটা নট, ইউ ক্যানট মেক দ্যাট টু কিতাবুহি হলে ভালো হতো, কিন্তু মানে এই হুটা this pronoun will not take the kasra, so it will be kitabuhu, যদিও who is in মাজরুর state। এটা হচ্ছে মানে যেটা বললাম understood meaning, it's a state of majrur. Kitab is marfu and who is majrur, যদিও দেখতে মানে who এর উপরে দাম্মা বসে আছে, কিন্তু it is in a state of location positional wise it's a মাজরুর। সো যদি আমি এভাবে বলি বুক অফ হিম, তাহলে কিন্তু কনফিউশন থাকে না। বুক অফ হিম, হিজ বুক, বুক অফ হিম, সো হিম বিকামস মুদাফুন ইলাই। সো এইগুলো, এই যে আমরা যে প্রথম ক্লাসে আমরা কিতাবুহু, কিতাবুহু মা কিতাবুহুম এইগুলো মুখস্থ করছি বা সবগুলো করতে পারছি, আসলে এখন একটা ওই টেবিলটা আবার চলে আসছে আফটার
so many months later. The class table tower after now we're looking at different way. দেখতেছি এখানে তো আসে মুদাফ মুদাফুন ইলাই মুদাফ মুদাফুন ইলাই মুদাফ মুদাফুন ইলাই book of them book of them book of them there and book of yours. So basically after এখানে your book but book of yours in built at off থেকে গেছে. So this structure is a idafi murakkab, idafi structure, because it by itself এটা একটা idafi structure follow করতেছে. And the first one is the mudaf and the pronoun is the mudafun ilay. Mudafun ilay pronounটা state change করে না, ওটা ওইরকমই থেকে যায়। আচ্ছা, next look at this example. This is interesting যে দিনুল মুসলিমিন মানে এটা মানে কি, এটা কি লিখলাম, এটা কি লেখার চেষ্টা করলাম, অনুবাদ কে বলতে পারবে? দিনুল মুসলিমিন মানে কি? Religion of the Muslim. Din of a Muslim, or din of the Muslim. Of the Muslims. Of the Muslims, the Muslim. Muslimun, Muslim mind. It's a Jama, Muslims. Muslims. Muslims এর আরবি মানে প্লুরাল কি? মুসলিমুন। তাহলে মুসলিমুন মানে মুসলিমিন লিখলে কেন? জার মুসলিমিন এটা ইয়ে জার হলটা, এটা ওই যে ডুয়ালের জন্য ডুয়াল কেন আসবে এখানে? that is plural jama phrase এটা। so muslimun muslimin muslimuna muslim। so why didn't we write dinul muslimun লিখলাম না কেন? মুন না তো ইন কেন হচ্ছে আমি এটা বুঝি নাই। এইটাই তো কথা, ওটা তো আমি বুঝতেছি না কেন, সেই দ্যাটস হোয়াট আই এম আস্কিং। না তার কারণটা হচ্ছে এটা তো ওই যে মানে মুদাফিলাই তো মানে জার হয়ে যাবে। এক্স্যাক্টলি সো মানে মুসলিমুন যেটা আমরা বলি, আমরা আলোচনা করছি একবার, মুসলিমুন মুসলিমিন দুই ভাবে লেখা যায়। এটা হচ্ছে হলো মারফু স্টেট, রাফা স্টেট, আর এটা হচ্ছে হলো নাসাব এন্ড জার স্টেট, দুইটা। নাসাব জার, এটা মুসলিমিন যদি নাসাব থেকে মুসলিমিন লিখবো, যদি জার হয় মুসলিমিন লিখবো। সুতরাং আই উইল পিক দ্য মাজরুর স্টেট অফ দ্য প্লুরাল। তাহলে তো আমাকে, বিকজ আই হ্যাভ টু মেক মুসলিম মাজরুর করতেই হবে আমাকে। সো আমাকে দিনু এটা ঠিক আছে মানে ইনডেফিনিট এন্ড মারফু, কিন্তু যখন আমি আলিফ লাম দেব মুসলিমস লিখবো, মুসলিমসটা খুঁজতে হবে ইন এ স্পেলিং দ্যাট ইজ ইন মাজরুর স্টেট। কারণ এটা মুসলিমুন, এটা জামা মুআন্নাস মুজাক্কার সালেম, তাহলে মুসলিমুনা মুসলিমিনা দুই ভাবে লেখা যেতে পারে। উইল পিক দ্য ওয়ান দ্যাট ইজ মাজরুর স্টেটে আছে, সেটা হচ্ছে মুসলিমিন মাজরুর স্টেটে আছে, মুসলিমুন মারফু স্টেটে আছে। সো দিনুল মুসলিমুন বলে কোনো মিনিং হয় না, অফ রিলেশন তৈরি হবে না। আই হ্যাভ টু মেক মুসলিম ইন দ্য মাজরুর স্টেটে লিখতে হবে, তাহলে হবে দিন অফ মুসলিমস। রব্বুল আলামিন, আলামুনা আলামিনা আলামিনা, রব অফ দ্য ইউনিভার্সেস, আলামিন, সি এ রব্বুল আলামিন। বানু কোরাইশ, বানু কোরাইশিন, এটা অন্য এক্সাম্পল। বানু চিলড্রেন, এ চিলড্রেন of Quraysh হলো না কেন ইন বিটুইন? কোনটা? বানু আল কুরাইশ। আল কুরাইশ কিন্তু দুইটা মানে আমি যেটা বললাম যে if I make the mudafun ilay can be without tanwin, alif lam থাকতে পারে, then the whole meaning is মানে in indefinite form আছে, children of Quraysh, not the children of Quraysh, a children of Quraysh. The proper noun has to do anything with it or no? No. প্রপার নাম কুরাইশ, এটা যদি আমি কুরাইশিন বংশ তাহলে কিন্তু স্টিল দ্য চিলড্রেন, হ্যাঁ এটা যদি প্রপার নেম হয়ে থাকে, কুরাইশ প্রপার নেম হয়, তাহলে দ্য চিলড্রেন অফ কুরাইশ, তাই তো হয়ে গেছে, এর প্রপার হয়ে গেলে তার কথা থাকে না। দ্যাটস ট্রু, যদি কুরাইশটা যদি প্রপার নেম হয় দেন দ্য চিলড্রেন অফ কুরাইশ, নো ইস্যু। এই কথাটা একটা করতে মনে হচ্ছিল আয়েশাতুন থেকে এরকম কিছু একটা এক্সাম্পল এসেছিল। কুরাইশ, হ্যাঁ এটা কুরাইশিন চলে যেহেতু আসছে, আই এম ফাইন। সো বানু অফ দ্য চিলড্রেন অফ কুরাইশ। কালামু আর রজুলাইনি, এটা কি এখানে, এটা অনুবাদ কি হবে? কালামু আর রজুলাইনি, মানুষের, রাজুলান মানুষ, কালামু মানে রজুলান মানে কি, রজুলাইনি মানে কি, মানে কি মানুষেরা, দুই অনেক মানুষ, অনেক মানে কয়টা? দুইজন মানুষ, কালামা। তাহলে এটা কি দাঁড়ালো? the pen of the two men, the pen of
the two person or two men, the pain of the two men. এখন men, two men, দুইটা মানুষের, আর রজুলাইনি। সো এখন why রজুলাইনি is rooted রজুলাইনি, এটা কেন এটা আসলে এরকম আসলে কেন? মানে what is the dual of two men? That is the dual. Rajulaini is the dual. আর কি আর কোন ফর্ম ছিল? Rajulun. না, রাজুলানি। রজুলানি, রজুলানি, রজুলাইনি। রজুলানি হচ্ছে হলো মারফু স্টেটে আছে, রজুলাইনি হচ্ছে মাজরুর স্টেটে আছে। So we pick the dual in the মাজরুর state, pen of two men, the pen of two men. So রজুলাইনি, রজুলানি, রজুলাইনি, রজুলাইনি হচ্ছে হলো মানে যেটা আমাদের ডুয়ালের মাজরুর স্টেটে আছে। So মুসলিম মাইমিনা মাজরুর স্টেটে আছে, রজুলাইনি। Yes, আমরা ওটা নিলাম না কেন মাজরুর? মারফু নিতে পারি না কারণ আমাকে তো এটা নিতে হবে, মাজরুর নিতে হবে। We have to choose the মাজরুর স্টেটে নিতে, কারণ মুদাফু ইলাইহি has to be কাস মাজরুর থাকতে হবে। So রজুলানি হচ্ছে হলো রজুলানি, এটা ছিল হলো মারফু স্টেটে, রজুলাইনি মাজরুর স্টেট, এটা মাজরুর স্টেট, এটা মারফু, এটা মাজরুর এন্ড মানসুব, দুটোর জন্য একই অ্যানসার। রজুলাইনি, রজুলাইনি, এটা হচ্ছে মারফু স্টেটে। সো কোন আমাকে যখন সাবজেক্ট হিসেবে লিখতে হয় কোন রজু টু ম্যান, যদি সাবজেক্ট আকারে চলে আসে দেন রজুলানি, টু ম্যান আসে অ্যাজ এ ইদাফি স্টেটে অথবা মাজরুর স্টেটে রজুলাইনি লিখতে হবে। মুসলিম যদি কখনো মারফু স্টেটে আসে মুসলিমুন, মাজরুর স্টেটে আসলে মুসলিমিন, অথবা মানসুব স্টেটে আসলে মুসলিমিন। I saw two Muslims, তখন বলবো রাআইতু মুসলিমিন, রাআইতু মুসলিমিন, because I saw that they became as an object. I saw two men, Ra'aytu or Rajulaini. So, yes. So, in other words, তাহলে আমাদের মুদাফ ইলাইহি without any exception সবসময় মাজরুর স্ট্যাটাসে থাকবে। সব সময় মাজরুর স্ট্যাটাসে। কিন্তু যেমন এখানে দেখানো হলো যে কোনো ক্ষেত্রে আমরা পারতেছি না, কিতাবুহু এখানে মারফু দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু it is in the implied meaning is in মাজরুর স্টেটে আছে, কিন্তু I cannot see it because it's who, it's not মানে এটা মাবনি, একটা মাবনি ক্যারেক্টার যেটা ওই স্টেট চেঞ্জ করে না। সো এই জন্য আমি যদিও হু দেখতে কিতাব বুহি হলে ভালো হতো, কিন্তু লিখতে পারতেছি না বিকজ হু ডাজন্ট স্টেট চেঞ্জ, কিন্তু it is in a position of মাজরুর। আর লাস্ট এক্সাম্পল দিয়ে শেষ হয়ে গেছে আমাদের। আরেকটা হচ্ছে লাস্ট এক্সাম্পল দিয়ে আমাদের ক্লাস শেষ। সেটা হচ্ছে যে উই ট্রাই টু শো ইউ যে ডুয়াল গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়। ডুয়াল যদি আমার আসে মানে মুদাফ আকারে আসে, ডুয়াল কিংবা প্লুরাল যদি মুদাফে আসে তাহলে কি করব? যেমন মুসলিমস অফ আরব, মুসলিমস অফ আরব যদি আসলে এটা কিভাবে লিখবো? মুসলিমস অফ আরব। লেটস লুক এট দিস এক্সাম্পল, মুসলিমস অফ আরব। তাহলে মুসলিমস হচ্ছে মুসলিমুনা লিখতে হয়, তাই তো? মুসলিমুনা আল আরাবি। তো এখন যেটা বলা হচ্ছে যে মুসলিমুন আল আরাবি হচ্ছে যে এখানে একটু সমস্যা আছে, আরবি মানে গ্রামাটিক্যাল সিনট্যাক্সটা বলতেছে না, তুমি যদি কখনো এই সাউন্ড প্লুরাল অথবা সাউন্ড ডুয়াল গুলো তুমি যদি অ্যাজ এ মুদাফ আকারে নিয়ে আসো, ড্রপ দ্যাট নুন, এই নুনটা বাদ দিয়ে দাও। ওকে, নুন থাকবে ওয়াতে শেষ। ওকে, হ্যাঁ, মুসলিমু আল আরাবি, মুসলিমু আর নুনটা বাদ দিতে হবে। সুতরাং এখানে লেখা হচ্ছে, খেয়াল করে দেখা যায় মুসলিমু আল আরাবি। সিমিলারলি আমার মনে আছে আমরা যে তাব্বাত ইয়াদা আবি, এই যে তাব্বাত ইয়াদা আবি, ইয়াদা কেন হলো? টু, এখানে অনুবাদ করছে টু হ্যান্ডস অফ আবু লাহাব, টু হ্যান্ডস অফ আবু লাহাব। আর এই টু হ্যান্ডস কি করে ইয়াদা হলো? ইয়াদা হচ্ছে ইয়াদানি, ইয়াদাইনি, এখানে হবে ইয়াদানি, ইয়াদানি আবু লাহাব, ইয়াদানি আবি লাহাব বা ইয়াদানি আবু লাহাব। কিন্তু টু হ্যান্ডস অফ যখন দিব, যখন এই টু হ্যান্ডস মানে বেসিক্যালি ডুয়াল এবং প্লুরাল যখন কামস এজ এ মুদাফ লোকেশনে চলে আসে, দেন দে লুজ দেয়ার নুন। ডুয়ালের ক্ষেত্রে নুন ইয়াদানি, ইয়াদানি ইয়াদা তাব্বাত ইয়াদা আবি লাহাব, এখানে ইয়াদানি আবু লাহাব ছিল আসলে। ইয়াদানি টু হ্যান্ডস and it's ইয়াদানি is মারফু স্টেটে আছে। look at that, ইয়াদানি মারফু স্টেটে আছে, কিন্তু যখনই আমি এটাকে মুদাফে কনভার্ট করব,
তখন that dual will lose their noon. Dual will lose their noon and plural will lose their noon. সুতরাং আমি শুরুতে যেটা বলছি এখানে বলার চেষ্টা করছিলাম যে and no noon of the dual or sound plurals endings when they become a mudaf. So when the mudaf is a dual or a sound plural, then drop that noon. Muslimuna, Muslimun hoye jabe. Muslim yadani, yada hoye jabe. That noon will be dropped. So there is no tanween and no noon of the dual of the sound plural endings. The sound plural je ending the noon Muslimun, noon take Muslimani, dual Muslimani, Muslimani, Rajulani, Rajulaini, Rajulani, ওই নুনটা হারা যাবে। So this is a simple rule যে আমরা এই নুনটাকে খেয়ে ফেলবো আর কি। So always আমরা যখন দেখবো যে মানে ডুয়াল মুসলিমু নুনটা গেল কই, ইয়াদা নুন গেল কই, এটা দেখে যেতে আমরা এই মানে ঘাবড়ে না যাই, because this is if mudaf is dual or a sound masculine plural, then the noon will be dropped. এই আর এখানে দেখানো হচ্ছে one more example, more than one mudaf ilai is possible. মানে একাধিক মুদাফ ইলাইহি থাকতে পারে। The door of the man's house, door of the man of the house, of do double off step থাকতে পারে। যেমন বাবু এটা ঠিকই আছে মুদাফ, আল বাইতি বাবু বাইতি এটা হচ্ছে door of the house আর রজুলি of the man. So basically but we put the al at the last মুদাফ ইলাইহি আলটা দিয়ে দেই, কিন্তু বাকিগুলা indefinite রাখলাম বাবু বাইতি আর রজুলু আর রজুলি, বাবু বাইতি আর রজুলি, door of the house of the man, door of the man's house, maliki maliki yaumi, malik of the yaum of the deen, maliki yaumiddin, malik of the yaum of the deen, owner of the day of the judgment, malik of the day of the judgment, maliki yaumiddin, king of the day of the judgment. So basically এখানে maliki yaumi dini এই দুটোই কিন্তু ডাবল মুদাফিন ইলাই। সো মালিকি ইয়াউমিদ্দিন এটা মুদাফ মুদাফিন ইলাই, আর এটার মুদাফ হচ্ছে এটার মুদাফিন ইলাই। ইয়াউম হচ্ছে বেসিক্যালি এক ক্ষেত্রে এটার মুদাফিন ইলাই আর এটার মুদাফ, এটা যে ইয়াউম বসে আছে এমন একটা জায়গায়, এটা হচ্ছে মুদাফিন ইলাই ফর মালিকি ইয়াউমিদ্দিন আর এর মুদাফ ফর ইয়াউমিদ্দিন। সো মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি অফ ইয়াউমি, মালিক অফ দ্য ইয়াউম অফ দ্য ডে, ইয়াউমিদ্দিন ডে অফ দ্য judgment. So day, the malik of the day of the judgment. So it is possible to have more than one mudafun ilayhi. তাহলে এখানে দুইটা মুদাফ, প্রথমেরটা মুদাফ, পরেরটা মুদাফ, লাস্টেরটা মুদাফ ইলাইহি। হ্যাঁ মুদাফুন ইলাইহি, কিন্তু এটা কিন্তু আবার এটার মুদাফুন ইলাইহি, বাব অফ দ্য বাইতি, এটা মুদাফ and মুদাফুন ইলাইহি both, বাইতুটা এই ইয়াউমটা বেসিক্যালি ডাবল রোল প্লে করতেছে। It is a mudaf and also mudafun ilayhi. It is mudafun ilayhi of malik, it is mudaf for deen. ওকে, আমরা কি এটা যে মাল্টিপল মুদাফ ইলাইহি বলি, এটা মাল্টিপল বলা মুশকিল। এটা কি কেন আমি লিখলাম মোর দ্যান মুদাফ ইলাইহি is possible because the multiple of দিয়ে লেখার চেষ্টা করতেছি, এই জন্য মাল্টিপল মুদাফ ইলাইহি বলতেছি। এইভাবে চিন্তা করলে both of them are মুদাফ ইলাইহি, যদি আমি ওইভাবে চিন্তা করি because both of them are মুদাফ ইলাইহি, আমি বলতেছি there are more than one মুদাফ ইলাইহি possible, and of the day of the judgment all looks like a mudafun ilayhi, কিন্তু in a sense internally it means it is still a mudaf থেকে mudafun ilayhi, it's mudaf of one the last word, but it is mudafun ilayhi of the first word. এই আর কি। কোন সময় একটা কথা শুনেছি যে মুদাফ ইলাইহি মিলে এটা হচ্ছে এটার মুদাফ ইলাইহি, এই কথাটা শুনেছি। যে যেভাবে বোঝার চেষ্টা করে মানে it's basically it's a having double of statement, ডাবল স্টেটমেন্ট। হ্যাঁ, তো এইটা ছিল আজকের 8টা বেজে গেছে, our time is out. Inshallah, I'll send you the handout at the end of this class. I mean, I'll send it out, inshallah. So see you next week, inshallah. Are কোনো question না থাকলে, is there any questions? আমি জাস্ট ছোট্ট একটা ক্লারিফিকেশন জানতে চাচ্ছিলাম। Yes. মানে সেটা মুদাফ লাস্ট পেজে একেবারে। হ্যাঁ। আচ্ছা, এই মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, মালিক মানে জানলাম, ইয়াউম মানে জানলাম, আর দিন ইজ ওয়ে অফ লাইফ, এটা আমরা জাজমেন্ট বলি কেন এখানে? এটা তো তাফসীরি কথা হলো, এটা তো গ্রামার কথা না। আমি জাস্ট কিউরিয়াস, আমি বহুদিন ধরে এটা চিন্তা করতে আচ্ছা, দিন আমি বলি, এটা অ্যানসারটা বলি, সেটা হচ্ছে দিনের একটা মিনিং হচ্ছে দাইন। আয়াতুদ দাইন কথা শুনছেন কখনো? আয়াতুদ দাইন, আয়াতুদ দাইন, দা ইয়া নুন একই বানান। আয়াতুদ দাইন, দাইন মানে হচ্ছে হলো যে মানে আয়াত অফ ডেথ, আচ্ছা, ঋণ।
আয়াতু দাইন একই বানান দাইন সো দাইন থেকে যদি দিন আসে তাহলে হচ্ছে যে the day of debt collection মানে হচ্ছে day of হালখাতা হালখাতা মানে হচ্ছে যেদিন আপনার পাওনাগুলো আমার পাওনা সব বুঝাই দিবেন সুন্দর করে এটা আমার বহুদিনের কোশ্চেন ছিল বেসিক্যালি দাইন মানে হচ্ছে যে হালখাতার দিন হালখাতা মানে বুঝতে পারছেন আপনাকে খাওয়ানো হবে এই করা হবে কিন্তু আপনি পাই পাই করে পুরনো সব হিসাব বুঝে দিতে হবে আমাকে এই যে যত পাওনা ছিল যত বাকি পাওয়া ছিল যে যার কাছে যত টাকা পায় সব টাকাগুলো এই দিন বুঝাই দিবেন দ্যাটস কল্ড দাইন debt collection so basically yom of din means like it's kind of debt collection day so idin bajajbi molche idin amar hisab nikash dawa hobe arki and one way of looking at it marfoti kotha arki anyway so see you inshallah next week inshallah assalamu alaikum thank you Assalamu alaikum.